আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন, জোরে বলেন, জি, আমি শোনা যাচ্ছে না। এটা হুম, বলেন। জি, জানছি। তাই আমরা যে নামাজ পড়ি, ওই সালাম ফিরার অবস্থা যেভাবে থাকে, সালাম ফিরানোর আগে পায়ের আঙুলটা যে কেবলা দিকে থাকে, তখন কি আমরা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আলাইকুম আনতা সালাম মিনতা, তারপরে কি আমরা ফজরের পর এবং মাগরিবের পর 10 বার কি এটা পড়তে পারবো? ওই আঙুলটা, পায়ের আঙুলটা উঠানো, শাহাদাত কেবলামুখী থাকা অবস্থায়, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া কুল্লি হুম, এটা কি 10 বার করতে পারবো ওই আঙুলটা এইভাবে জি থাকা অবস্থায়? জি জি জি। যে প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ এটা। যে সালাত শেষ হলে সালাম ফেরার পরে যে সব জিকির আজকার রয়েছে তার মধ্যে মাগরিবে আর ফজরে 10 বার করে কালেমা তাওহীদ পাঠ করা হয়েছে। এই মর্মে একটি হাদিস রয়েছে, যে হাদিসে বলা হয়েছে যে কাবলা কাবলা ইয়াসমিয়া রিজলাহু, পা মোড়ানোর আগে, মানে যেভাবে বসেছিল এতে আত্মায়াত তাশাহুদে, ওইভাবে বসে থাকা অবস্থায় এই কালিমা তাওহীদটি পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই 10 বার করে পাঠ করবে। তো যে হাদিসটাই রয়েছে যে পা মোড়ানোর আগে, এই হাদিসটার সনদ বা সূত্র দুর্বল, জয়ীফ। যার ফলে এই হাদিসটার উপরে এইভাবে আমল করার কোনো প্রয়োজন নেই। কেউ যদি ওইভাবে বসে থাকে তো ভালো কথা, আর কেউ যদি কেউ অন্যরকম করে বসে যায়, নিতম্বের উপর বসে গেল, আর পাকে যেভাবে আরাম হয়, যার জন্য যে এরকম আরাম হয় সেভাবে বসে গেল, কোনো অসুবিধা নেই ইনশাল্লাহ। বা ওই জায়গা থেকে এদিক সেদিক একটু ঘটে গেল আগে পিছে, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ, কারণ এই হাদিসটি জয়ীফ যেমনটা বললাম। কিন্তু অন্য হাদিসে এই দোয়া, এই জিকির পড়ার কথা রয়েছে 10 বার করে, যে হাদিসটা সহিহ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। 10 বার করে অবশ্যই পড়বেন, কিন্তু পা মড়াতে পারবেন না, ওই অবস্থাতেই বসে থাকতে হবে এমনটা নাই। যদিও যারা বলেছে এই হাদিসটার উপর আমল করতে, তারাও সে কাজটিকে মুস্তাহাব বলছেন, এমন কোনো জরুরি নয়। কিন্তু জেনে রাখতে হবে যে এই হাদিসটি জয়ীফ। আল্লাহু তাআলা আ'লাম।